আপনি কেন রিপ্যানেল দাবি করলেন না? আপনি কেন রিপ্যানেল দাবি করলেন না? আপনি দেখছেন যে বিভিন্ন দিক দিয়ে আমার টাকা আসবে, তাহলে আমি প্রথমে ক্যান্সেল করাই। তাহলে যদি আমি ক্যান্সেল করাতে পারি তাহলে কি হলো যে আবার আমার কাছে কেসটা আসে বিভিন্ন রকম। এবার যেটা বলি অবশ্যই আছে, অবশ্যই আছে, সেটা নিয়ে আলোচনা করা যাবে। এরপরে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে আপনি যদি শিক্ষা নিয়ে এতটাই আপনার যদি মাথা ব্যথা থাকতো তাহলে আপনার প্রথম যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে রিপ্যানেল। তাতে অন্তত অযোগ্যদের, আপনি যাদেরকে আপনি সমাজ শুধরাতে এসছেন, আপনি সমাজটাকে শুধরে দিতে পারতেন। আপনি সমাজটাকে শুধরে দিতে পারতেন যে হ্যাঁ এ চুরি করেছে, চোরদেরকে আমি বের করে দিলাম, দিয়ে সেই জায়গায় আমি একটা ভালো ক্যান্ডিডেটকে এনে বসিয়ে দিলাম এবং স্কুলটাও বন্ধ হলো না, যারা যোগ্য ছিল তাদেরও চাকরি গেল না, এবং সেই সঙ্গে একদম রাজ্যের সমস্ত স্ট্রাকচার ঠিকঠাক থাকলো। এখন কি হলো? এখন এমন একটা সিস্টেম চলে এলো যেখানে না যোগ্যরা চাকরিতে পেলো, না যোগ্যরা চাকরি পাচ্ছে, মানে যোগ্যরাও রাস্তায় বসে আছে, অযোগ্যরাও দেখুন রাস্তায় বসে আছে। এমন একটা রায় এসছে যেখানে সবাই বলছে আমি যোগ্য, কেউ বিকাশ ভবনের সামনে গিয়ে বলছে যোগ্য, কেউ বলছে ধরুন এই মানে এসএসসি অফিসের সামনে গিয়ে বলছে যোগ্য, কেউ দেখা যাচ্ছে করুণাময়ী মোড়ে বসে বলছে যোগ্য। আজব ব্যাপার, এমন একটা রায় দিয়েছে যে সবাই যোগ্য, অথচ আমিও প্লাকার্ড ধরে বলছি যোগ্য, সেই যে টাকা দিয়েছে সেও প্লাকার্ড ধরে বলছে যোগ্য। আজব ব্যাপার। তাহলে আপনার কাছে তো এইরকম রাইটস ছিল যে আপনি চাইতে পারতেন, আপনি চাইতে পারতেন যে রিপ্যানেল হোক। না না, প্রথম কথা অনেকে নিজেকে বিচারপতির উপরে ভাবছেন, তিনি বিচারপতি নন। বিচারালয়ের সামনে তাকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন? কেউ প্রমাণ করতে সক্ষম হয়েছে লিস্টের একজনও যে আমি নির্দোষ? তিনি তার আইনজীবী, আপনি তো ওএমআরই মানেন না, তিনি আর্গুমেন্ট করে, আপনি তো ওএমআরই মানেন না। আমার কাছে তো আমার ওএমআর আছে, আপনি তো ওটাই মানেন না। আমি মানলাম না মানলাম ইমেটেরিয়াল, আদালতে কি মানাতে পেরেছেন? আমি মানলাম কি না মানলাম সেটা ইমেটেরিয়াল। আপনাকে আগে মানতে হবে, তারপরে তো কোর্ট মানবে। আপনি আগে মানবেন তো। আপনি যদি ওখানে সওয়াল করতেন হ্যাঁ এইগুলো সব ঠিকঠাক আছে তাহলে তো আর কোনো সমস্যা হতো না। আপনি নিজেই মানছেন না, ভাবছেন যে আমাদেরকে প্রমাণ করতে। আমি কোনো বিচারপতির উপরে নিজেকে ভাবি না, কিন্তু হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে অযোগ্য আপনি প্রমাণ করলেন কি করে? ভারতবর্ষের সংবিধানে কোনো প্রভিশন আছে যে আপনাকে প্রমাণ করতে হবে, মানে সবাই গিয়ে আপনার সামনে গিয়ে পিটিশন নিয়ে দাঁড়াবে? তাহলে এসব বোকা বোকা কথার কোনো মানে হয় না। এরপরে গিয়েও আপনি কাউকে না কাউকে খুঁজে বের করতে হবে নিজেকে নির্দোষ। দেখুন, আপনার প্রতি আমার আবেগ থাকতে পারে, আপনার নিজের প্রতিও আবেগ থাকতে পারে, কিন্তু সেই আবেগ দিয়ে তো আর বাস্তবতাকে অগ্রাহ্য করতে পারবেন না। বিচারালয়ের সামনে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, এই সিস্টেমের মধ্যে আমি একজন নির্দোষ। এন্টারটেইনমেন্ট আলাদা করতে হবে। হ্যাঁ, যদি রিপ্যানেল হতো তাহলে তো অটোমেটিক্যালি আলাদা হয়ে যেত। মানে আমি বলছি যে আমাদের ওএমআরটা আছে, ওএমআরটা আবার রিভ্যালুয়েশন হলো, মানে যারা টেন্টেড ছিল তাদেরকে অটোমেটিক্যালি প্রথমেই বাদ দিয়ে দেওয়া হলো, তাদের ওএমআরগুলো বাদ দিয়ে দেওয়া হলো, আমাদের ওএমআরগুলোকে নিয়ে আবার রিভ্যালুয়েশন করা হলো, হওয়ার পরে আবার ইন্টারভিউ হতো, প্রয়োজন পড়লে যদি আবার ইন্টারভিউ দিতাম, আমরা আবার ইন্টারভিউ দিতাম, দেওয়ার পরে তারপর আমরা চাকরিতে ঢুকতাম। অসুবিধা কোথায়? এখানে তো আর টেন্টেড নন টেন্টেডকে আলাদা করার কোনো জায়গা নেই, কোনো প্রয়োজন নেই, কোনো রকমের দরকার নেই, ওরা অটোমেটিক্যালি বেরিয়ে যেত। প্লাস যারা জাম্প করলো তারা তো, যারা র্যাঙ্ক জাম্প করলো তারা তো অটোমেটিক বেরিয়ে যেত। বিষয়টা হচ্ছে যে আমি একজন প্রখ্যাত উকিলের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে উনি যোগে ভুল করছিলেন আর কি, মানে একটা সিম্পল নাম্বার, সেই সিম্পল নাম্বার একটা যোগে ভুল করছিলেন। আজকে তার মুখ থেকে আমার শুনতে হলো, আমি একজন ম্যাথসের টিচার, আমি অঙ্কের টিচার, তো আমি যোগ্য কিনা সেটা তার মুখ থেকে শুনতে হলো, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে যে এমন একজনের কাছ থেকে আমি শুনলাম যিনি নিজে একটা সিম্পল যোগে ভুল করছিলেন। তো এটা হচ্ছে আমার প্রথম আর কি আক্ষেপ যে, এবং আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি চলে আসুন বিকাশ ভবনের সামনে, ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওখানে যারা বসে আছে না, যদি একজনেরও আপনি যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন এবং আপনি যদি ওই যোগ্যতা আপনি যদি কোনো রকমভাবে ভুয়ো প্রমাণ করতে পারেন, আপনি যা বলবেন তাই শুনে নেব। আপনি যখন যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আপনার যোগ্যতা আমার যোগ্যতা নিয়ে ওখানে চলুন, আপনি ডিবেট হবে, আপনি চলে আসুন, যোগ্যতা নিয়ে আপনার ডিবেট হবে। কি চাইছেন আপনি? মাধ্যমিক থেকে শুরু করে আপনার সঙ্গে আমি পুরো এমএসসি পর্যন্ত, আমি এমএসসি এমএড, আপনার সঙ্গে আমি পুরো স্টুডিওতে আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। আমার কোনো সমস্যা নেই, আপনি চলে আসুন না। ওএমআর দেখবেন, আপনাকে তো ওএমআর দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হয়নি, সেই জন্য আপনি বুঝবেন না যে ওইখানে লিখতে কতটা কষ্ট হয়, আপনি ওটা বুঝবেন।